বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ড্রিম হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে এবং শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে অনেক স্পেশাল একটি অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ধরনের অফার আসলে আমার কাছে ইতিপূর্বে ছিল না। তো আপনারা জানেন যে ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করলে পাসপোর্টের সাথে মিনিমাম একটি সিকিউরিটি মানি জমা দেওয়া লাগে। একেক এজেন্সি একেক রেট তারা নিয়ে থাকে। কেউ ২ লাখ, কেউ ৪ লাখ, ৫ লাখ, ১ লাখ, ১.৫ লাখ, ঠিক আছে? যে যার মতো করে নিয়ে থাকে। আর এক্ষেত্রে ক্লায়েন্টের যে চাহিদাটা সেটা হচ্ছে যে আমরা সিকিউরিটি মানি ছাড়া কেউ কোনো কাজ করতে পারবো কিনা বা করি কিনা, এ ধরনের অনেক ফোন আসে, আমারও ফোন আসে। সেই ধরনের একটি অফার নিয়ে এসেছি যে ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসা। আর এই ওয়ার্ক পারমিট ভিসার জন্য আসলে স্টার্টিং লেভেলে কোনো সিকিউরিটি মানি জমা করতে হবে না। এখন ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সেটা আমি আপনাদেরকে একটা নোট আছে, সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। পরবর্তীতে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করছি। কারণ এটা সম্ভবত ডেনমার্কের সরকারিভাবে আবেদন করা যাচ্ছে, যার কারণে বিভিন্ন এজেন্সিগুলো এই অফারগুলো নিয়ে কাজ করতেছে। আমি নোটটাকে আপনাদেরকে পড়ে শোনাই। ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসা প্রত্যাশীদের জন্য একটি ঝড়ো অফার শুরু হয়ে গেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ডেনমার্কের সরকারের সরাসরি তত্ত্বাবধানে ৪ বছরের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বৈধভাবে আপনি পাড়ি জমাতে পারবেন আপনার স্বপ্নের দেশ ডেনমার্কে। এক্ষেত্রে কাজ হবে রেস্টুরেন্ট ওয়েটার, কনস্ট্রাকশন হেল্পার, সিকিউরিটি গার্ড এবং ক্লিনিক হেল্পার সহ আরও বিভিন্ন পদে কাজ নেওয়ার জন্য কিন্তু আন্তর্জাতিকভাবে বিজ্ঞপ্তি ঘোষণা করেছে ডেনমার্কের সরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু আপনার অ্যাপ্লাই করতে গেলে সিকিউরিটি মানি জমা দেওয়া লাগে এবং এখানে ১ লাখ, ২ লাখ টাকা জমা দেওয়া লাগে। কিন্তু ডেনমার্কের সরকারিভাবে আবেদন করার ক্ষেত্রে লাগছে না কোনো জামানত। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলব, যারা ডেনমার্কের মতো দেশে ৪ বছরের ওয়ার্ক পারমিট নিয়ে পাড়ি জমাতে যাচ্ছেন তারা অনতি বিলম্বে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এই ছিল আমার নোটটি। আর এটা আমি প্রথমে বলে দিই যে ডেনমার্কের সরকার কর্তৃক যে অফারটি এসেছে, ঠিক আছে? এটা আপনারা সোশ্যাল মিডিয়াতেও চাইলে সার্চ করে দেখতে পারেন। আর এই ক্ষেত্রে একটি বিশেষ অফার রয়েছে যে আপনার স্টার্টিং লেভেলে কোনো টাকা পয়সা জমা দিতে হবে না, এরকম বলা থাকলেও বাস্তব পক্ষে যে ব্যাপারটি, আপনাকে কিন্তু একটা মিনিমাম অ্যাপ্লিকেশন ফি তারা নেবে, ঠিক আছে? আপনি যেখান থেকে আবেদন করেন না কেন, এবং এটা খুবই সামান্য আপনি ইউরোপের ওয়ার্ক পারমিটের ভিসার ক্ষেত্রে। এবং এক্ষেত্রে যে খরচের ব্যাপারটি আছে, যে দেখা গেছে যে আপনার মোটামুটি ৫ থেকে ৬-৭ লক্ষ টাকার মধ্যে প্যাকেজ দিয়ে থাকে বিভিন্ন এজেন্সি সব মিলিয়ে। তো আপনার হচ্ছে যে এখানে আবেদন করার জন্য আবেদন প্রক্রিয়াটি হচ্ছে যে আপনি প্রথমে আবেদন করবেন। আবেদন করার পরে একটা মিনিমাম একটা চার্জ অবশ্যই তাদেরকে দিতে হবে, ঠিক আছে? ৩ থেকে ৫,০০০ টাকার মধ্যে হয়তো এটার কন্ডিশন হতে পারে। আমি এক্সাক্টলি আপনাদেরকে পরবর্তী সময়ে জানাতে পারবো। এবং আপনার অ্যাপ্লিকেশন করার পরে আপনি আপনাকে ১ মাস ওয়েট করতে হবে আপনার অফার লেটারের জন্য, জবের অফার লেটারের জন্য, ঠিক আছে? আপনি যদি ইমেইলের মাধ্যমে সেটা আপনি পেয়ে যাবেন। যদি আপনার জবের অফার লেটার চলে আসে, সেক্ষেত্রে তখন আপনি আপনার সিকিউরিটি মানি জমা করতে পারবেন। তারপরে আপনি আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। তো একটু কঠিন, যেহেতু প্রথমে বলা ছিল যে কোনো ধরনের টাকা জমা করতে হবে না। কিন্তু দেখা গেছে যে আপনার যখন প্রথম অফার লেটারটি চলে আসবে, তারপরে কিন্তু আপনার কিছুটা সিকিউরিটি মানি জমা করতে হবে। যেহেতু আপনি তবে এক্ষেত্রে ঠিক যে আপনার ইউরোপের অন্যান্য দেশের তুলনায় খরচটা অনেক কম হবে। কেননা ডেনমার্কের সরকার কর্তৃক যেহেতু সরাসরিভাবে আবেদন হচ্ছে, তাহলে আপনি চাইলে বাদে এখানে আবেদন করতে পারেন। আর আমাদের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাকে ফোন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে, যেহেতু অনেকের প্রত্যাশা ছিল যে টাকা পয়সা ছাড়া কীভাবে ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা যায়, এরকম কোনো অফার যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি এ ব্যাপারে আপনাদেরকে বলছি যে যারা টাকা পয়সা ছাড়া
ইউরোপের দেশ ডেনমার্কে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে যাচ্ছেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। আমি জানি আমার এই ভিডিওটি করার পরে অনেকের ফোন আসবে, এইজন্য আমি আগেই বিস্তারিত বলে দিলাম যে আপনার এখানে যদি বলা থাকে যে ওয়ার্ক পারমিটের কি বলে যে টাকা-পয়সা ছাড়া আপনি আবেদন করতে পারবেন বা কোনো ধরনের জামানত ছাড়া আবেদনটা আপনি জামানত ছাড়া করতে পারবেন। বাট যখন আপনার আবেদন হয়ে যাবে, ওয়ার্ক পারমিট চলে আসবে, তখন কিন্তু আপনার মোটামুটি একটা মিনিমাম অ্যামাউন্ট আপনাকে অবশ্যই জমা করতে হবে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করার জন্য। কারণ কোনো এজেন্সি কিন্তু আপনার দেখা গেছে যে বিনা পয়সায় ওয়ার্ক পারমিট এপ্লাই করবে না, তাদের নিজের টাকা-পয়সা খরচ করে। তো এটা যেহেতু সরকারি অফার, আর এক্ষেত্রে খরচটাও কম লাগতেছে। আপনারা চাইলে এই ডেনমার্কে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন। স্টার্টিং লেভেলে যেহেতু কোনো টাকা-পয়সা লাগতেছে না সেরকম, আপনি চাইলে আপনার বইটি জমা করতে পারেন। সো এই ক্ষেত্রে আরও বিস্তারিত জেনে আমি আপনাদেরকে জানাবো আমার পরবর্তী ভিডিওতে। আর আমি মনে করি যদি অল্প টাকায় ইউরোপের দেশ ডেনমার্কে যাওয়া যায় তাহলে সেটা তো খারাপ হয় না। আর যেহেতু এখানে আপনার হচ্ছে যে স্টার্টিং লেভেলে কোনো টাকা-পয়সা বড় ধরনের টাকা-পয়সা লাগতেছে না। সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন। আপনি আবেদন করলে আপনার দেখা গেছে যে একবারে এটা খারাপ হবে না। ঠিক আছে? যদি লেগে যায়, ওই যে এটা অনেকটা আপনার বাংলা সিনেমার নায়ক জসিমের লটারির মতো। আপনি লটারি দিলেন, আবেদন করলেন। দেখা গেছে যে আমরা তো আগে যেমন ডিবি লটারি ছাড়তাম আমেরিকার জন্য। দেখা গেছে সেখানে আজ থেকে ১৫-২০ বছর আগে ৳১০০, ৳১৫০, ৳২০০ খরচ হতো। এখন যদি আবার নতুন করে ডিবি লটারি শুরু হয় তাহলে কিন্তু সেখানে এই ৳১০০-৳২০০ এখন করা যাবে না। এখন ৳৪,000-৫,000 মিনিমাম অ্যাপ্লিকেশন ফি লাগবে। ঠিক আছে? সো এই জিনিসটা আপনারা খেয়াল করতে পারেন। যদি আপনার ৳৪,000-৫,000 খরচও হয়, সেক্ষেত্রে আপনি চাইলে ডেনমার্কের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন। ঠিক আছে? আর এ ব্যাপারে আমি আরও বিস্তারিত জেনে আপনাদেরকে জানাবো। আর আপনারা আমাকে নক দিতে পারেন এবং আশা করছি যে ডেনমার্কের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে খুব মজা পাবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। যারা টাকা-পয়সা ছাড়া ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে চাচ্ছেন, তারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আর পরবর্তী সময়ে কথা হবে। ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বেশি, বেশি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে কিন্তু বেল আইকনটা অন করে রাখবেন। ঠিক আছে? নতুন, নতুন ঝড়ো, ঝড়ো অফার নিয়ে আপনাদের সামনে হাজির হব। বিস্তারিত আবার বলে দিচ্ছি, যেহেতু ২০২৫ সালের জানুয়ারির পরে থেকে যে ডেনমার্কের সরকার কর্তৃক সরাসরি তত্ত্বাবধানে ওয়ার্ক পারমিট নিয়ে আবেদন করা হচ্ছে। ঠিক আছে? এবং তারা সরাসরি সরকারি তত্ত্বাবধানে এবং ওয়ার্ক পারমিট হবে ৪ বছরের। ৪ বছরের রেসিডেন্স কার্ড পাবেন আপনি। তো সেক্ষেত্রে আপনি ডেনমার্কের জন্য আবেদন করতে পারেন। যেহেতু এক্ষেত্রে কোনো স্টার্টিং লেভেলে কোনো বড় কোনো টাকা-পয়সা লাগতেছে না। আপনাকে অবশ্যই আপনি চাইলে আবেদন করতে পারেন। ঠিক আছে? আর বিস্তারিত জেনে আমি আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।